দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, গতকালকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের দ্বারা আসলে একটি ঘটনা ঘটেছে। সেই বিষয়টা নিয়েই আমি কথা বলতে বসলাম। আমি কালকেই বলতে চাচ্ছিলাম দর্শক, কিন্তু আমার ব্যস্ততার কারণে আসলে পারিনি। এবং আমার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অন্তত 10 জন আমার জুনিয়র ছাত্রছাত্রী আমাকে ফোন করেছে যে ভাইয়া, যেহেতু আপনি কথা বলেন আমাদের শাস্ত্রের মধ্যে বেশি, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, আপনি এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। আমার ব্যস্ততার কারণে আমি আজকে কথা বলতে বসলাম। দর্শক, আপনারা নিশ্চয়ই জেনেছেন সেই সমন্বয়করা 2জন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রবিসি এবং কোষাধ্যক্ষ সম্মানিত শিক্ষককে তারা শপথ বাক্য করিয়েছেন। আমি সেটা নিয়েই কথা বলবো। তবে তার আগে, এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে, আপনারা জানেন সেই কবিতাটা, আমি সেই কবিতাটা একবার পড়ে শোনাই দর্শক। শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ। বাদশাহ আলমগীর, কুমারে তাহারে পড়াইত এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ডালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি, ধুয়ে মুছে সব করিয়েছে সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তার ছবি, দিল্লিপতির পুত্রের করে লইয়াছি পানি চরণের পরে। স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন, আমি ভয় করি না খো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির পতি শ্বেত কোন ছাড়। ভয় করি নাক, ধারি নাক ধার, মনে আছে মোর বল, বাদশাহ সোদালে শাস্ত্রের কথা, শোনাব অনর্গল। দর্শক, আমি এই কবিতাটা পড়লাম। আমরা যখন পড়াশোনা করি, বিশেষ করে আমাদের যে বয়স, আমরা আসলে 5ম শ্রেণীতে এই কবিতাটায় পড়েছিলাম। শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা, রেসপেক্ট এবং ভালোবাসা এবং সম্মানটুকু আমাদের বেড়েছিল এই কবিতাটা পড়ার পর, নিঃসন্দেহে নিঃসন্দেহে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই শিক্ষকদের যখন যদি কোনো অমর্যাদা দেখি, নিঃসন্দেহে আমাদের কথা বলতে হবে। এই যে আজকে আমি আমার কথাই যদি বলি, আজকে যারকে নিয়ে কথা বলছি একটু ক্লিয়ার করে নি দর্শক। আমি নিজেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের একজন ছাত্র, এবং আমি পদার্থবিদ্যার ছাত্র, এবং আমি অন টপ অফ দ্যাট আমি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসুর প্রতিষ্ঠাতা নির্বাচিত জিএস ছিলাম। খুব সঙ্গত কারণেই এই বিষয়টি আমাকে নাড়া দিয়েছে, আমি কথা বলছি। দেখুন, যে শিক্ষককে শপথ করিয়েছে তার একজন ডক্টর সাজদুল করিম স্যার, উনি সরাসরি আমার শিক্ষক। উনি আমাদের ম্যাথমেটিক্স পড়াতেন। আজকে তাদের কাছ থেকে সেই জ্ঞানের আলোটুকু নিয়েই আমি বাংলাদেশেও 3টি কলেজেই শিক্ষকতা করেছি। সিলেটের ঢাকা দক্ষিণ কলেজ, রাগিব রাবেয়া কলেজ, এবং সর্বশেষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। তারপরে আমি আয়ারল্যান্ডের ডাবলিন সিটিতে পিএইচডি করার জন্য চলে আসি, এবং ইংল্যান্ডে এসেও আমি 2টি কলেজে শিক্ষকতা করি কিছুদিন। যাই হোক, খুব সঙ্গত কারণেই একজন শিক্ষকের এই ধরনের অপমান যখন দেখি, কথা বলতে নিজেকে পীড়া দেয়। কে যেন এসে পিছন থেকে স্পিড আপ করে এই বিষয়ে কথা বলতেই বসলাম। যাই হোক দর্শক, আমি কথা বাড়াচ্ছি না। যে কাজটা হয়েছে, তারা সমন্বয়করা সদ্য নিয়োগপ্রাপ্ত প্রবিসি এবং কোষাধ্যক্ষকে শপথ করিয়েছেন। কি শপথ করিয়েছেন সেটার সার কথা যদি আমি এক কথায় বলি, জুলাই এবং আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারা যে বিজয়ের দিকে দেশকে নিয়ে গেছে, তারা যে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, সেই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী চেতনা নিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ গঠনে তারা যেন ভূমিকা রাখেন, এবং বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে যেন ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের পক্ষের দিকেই তারা তাদের ভূমিকা রাখেন। সার কথাটা হচ্ছে এটাই, প্রশ্নটা সেখানে নয়।
কে কাকে করাচ্ছে। আমাকে আমার সাজাদুল করিম স্যার আমাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আলোকিত হয়েই তো এসে আমি আজকে ইংল্যান্ডের মতো দেশেও শিক্ষকতা করেছি। আজকে আমার এই ইংল্যান্ডে বাড়ি গাড়ি সব হয়েছে ওই শিক্ষকদের জ্ঞানদানের মাধ্যমেই। এরাই তো আমাকে আলোর পথ দেখিয়েছে, এরাই তো আমাকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে এসেছে। আর সেজন্যই এই কবি কাজী কাদের নেওয়াজের কবিতাটাই আমি পড়লাম। তবে আমি বিস্মিত হয়েছি, অবাক হয়েছি, সাজাদুল করিম স্যার কেন এই শপথটা পড়তে তিনি আগ্রহ দেখালেন। তাকে যদি চাপাচাপি করতো স্ট্রেইট ওয়ে তিনি বলতে পারতেন, আমি আমার পদত্যাগপত্র পাঠিয়ে দেব প্রয়োজনে শিক্ষা উপদেষ্টার কাছে। সারা দেশের মানুষ আপনাদের সাথে অবশ্যই থাকতো। তবে এই বৈষম্য বিরোধী তারা অবশ্য আমি বলবো পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করেছে। এখানে একটা জিনিস বিবেচনা আনা প্রয়োজন দর্শক, তাদের যে বয়স, তাদের যে ম্যাচিউরিটি, তাদের যে বোঝার ক্ষমতা, তারা অবশ্যই আন্দোলন করেছে, স্বৈরাচার মুক্ত করেছে দেশকে। নিঃসন্দেহে তারা জাতির গর্বিত সন্তান, তারা সফলতার দিকেই নিয়ে গেছে। আমরা 1990 সালে আমি ব্যক্তিগতভাবেও রাজপথের কর্মী ছিলাম স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে। সর্বদলীয় ছাত্র ঐক্যের আমরা স্থানীয় পর্যায়ে হলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু স্বৈরাচারী এরশাদের চেয়েও এই সদ্য সাবেক যে পতিত স্বৈরাচারের যে থাবা, যে নির্যাতন, যে নৃশংসতা, যে বর্বরতা ছিল দেশে, সেটা অনেক অনেক গুণ বেশি ছিল। তারা বুকের রক্ত দিয়ে 1000 জন মানুষের জীবনের বিনিময়ে প্রায় 30 সহস্রাধিক মানুষ আহত অবস্থায় এখনো চিকিৎসা নিচ্ছে হসপিটালে। এইরকম একটি বিভৎসতার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা জাতিকে গণতন্ত্র এনে দিয়েছে। নিঃসন্দেহে তারা প্রশংসার দাবি রাখে। তবে তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের এই কাজগুলা যদি এইভাবে হয়, তাহলে মানুষ হয়তো বা প্রশ্ন করবে, এটা কি ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা শেখ হাসিনার বাংলাদেশ, না বৈষম্য বিরোধী জনগণের বাংলাদেশ? মানুষ তো পার্থক্য করতে ভুলে যাবে। সমন্বয়কের কাজ নয় বিশ্ববিদ্যালয়ের বিসি কাকে নিয়োগ করা হবে সে ব্যাপারে সুপারিশ করা বা তৎপরতা দেখানো। সমন্বয়কের কাজ নয় সচিবালয় থেকে ডিসি পদে কাকে কোন জেলায় নিয়োগ দেওয়া হবে সেই ব্যাপারে ভূমিকা রাখা। তাদের কাজ পড়াশোনা করা। তারা বাংলাদেশের ঐতিহ্যগতভাবেই 52, 66, 69, 70, 71, 90, 2024 প্রত্যেকটি আন্দোলনে ছাত্র সমাজই নেতৃত্ব দিয়েছে। এইবারও ছাত্র সমাজই নেতৃত্ব দিয়ে দেশকে গণতন্ত্র এনে দিয়েছে। এই ছাত্র সমাজের মনে রাখতে হবে, এক একটা মানুষের কাজের তার এক একটা সাইড থাকে, তার এক একটা বিষয় এক একটা লিমিটেশনস থাকে। একজন লয়ার গিয়ে শিক্ষকের কাজ করতে পারবেন না, শিক্ষক এসে লয়ারের কাজ করতে পারবেন না। লয়ার হয়ে তাকে প্র্যাকটিস করতে হলে তাকে ল ডিগ্রি নিতে হবে। কাজেই ছাত্র সমাজকে এবং বিশেষ করে সমন্বয়কদের আমি বলবো তাদের মন্তব্য করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা হতে হবে। আমি যদি এখানে পার্টিকুলারলি আরেকটা বিষয় নিয়ে আসি, আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একজন ছাত্রকে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। সে সাবেক ছাত্রলীগের নেতা। সে কোন দলের নেতা, কোন দর্শনে সে বিশ্বাস করে আমরা জানি। ছাত্রলীগের প্রতি ছাত্র সমাজের ক্ষোভ আছে, কিন্তু আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না। সে যদি অপরাধী হয় তাকে নিকটস্থ থানায় আপনি হস্তান্তর করবেন। এই সমন্বয়কদেরই একজন দেশের বৃহত্তম রাজনৈতিক দল, এবং মানুষ মনে করে যে এই মুহূর্তে যদি দেশে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে যে দলটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে সেই বিএনপির সর্বোচ্চ নেতা সম্পর্কে যে আপত্তিকর মন্তব্য করেছেন, মন্তব্যটা শুধু আপত্তিকরই নয়, তার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, এই ধরনের দুঃসাহস, কথা বলার ক্ষেত্রে আরও বেশি সচেতন হয়ে কথা বলার জন্যই আমি অনুরোধ করব আমার সম্মানিত বৈষম্য বিরোধী ছাত্র জোটের নেতাকর্মীদেরকে, বিশেষ করে শিক্ষকদের ব্যাপারে। এই যে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতি সম্প্রতি গতকালকেই যে ঘটনাটা ঘটেছে, সেটা
নিঃসন্দেহে রোধ করা যেতে পারত। বৈষম্য বিরোধী ছাত্রজোট যদি সেখানে আরও বেশি তৎপর হতো, তাদেরকে ধরে নিয়ে সরাসরি থানার কাছে হস্তান্তর করতে পারত। কাজেই আমি এইটুকু বলবো যে বিগত স্বৈরাচার যে অপরাধ করেছে, পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই ধ্বংস করেছে। একটা জিনিস বলে রাখি দর্শক, আপনাদের মনে আছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতনের পরপরই কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্যের অনেক নেতার কিন্তু চরিত্রহরণের ব্যাপারে পত্র পত্রিকায় রিপোর্ট এসেছিল, অনেককে পরে আইনের আওতায় আসতে হয়েছিল। এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধের পরেও কিছু সুবিধাভোগী অর্থ লুটপাট, মানুষের বাড়িঘর লুটপাট করায় শেষমেশ এটাকে নিয়ে একটি ছবিও করতে হয়েছিল। মনে আছে আপনাদের সেই সিনেমার কথা, আবার তোরা মানুষ হ। আমরা এইগুলোর পুনরাবৃত্তি অবশ্যই চাচ্ছি না। বিশেষ করে 2024-এ যে অসম্ভবকে সম্ভব করেছে, 1000 জন মানুষের মৃত্যু হয়েছে প্রায়। এবং স্বাধীন বাংলাদেশের এই 52-53 বছরের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট, হিংস্র, বর্বর স্বৈরাচার ছিল শেখ হাসিনা। এরশাদ সাহেব স্বৈরাচার হলেও এতটা বর্বরতা দেখায়নি, এতটা হিংস্রতা দেখায়নি। কিন্তু এই স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করেছে। নিঃসন্দেহে যুগে যুগে ইতিহাসে তোমাদের নাম লেখা থাকবে। কিন্তু তোমাদের ছোটখাটো দু একটি ভুল যেন সব অর্জনকে ম্লান করে না দেয়। দেশের 18 কোটি মানুষ তোমাদের এই অর্জনকে, তোমাদের এই ত্যাগকে মাথার মুকুট হিসাবেই রেখেছে, সম্মান দিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে এই বৈষম্য বিরোধী ছাত্রজোট, কারণ সব দিন শেষে আপনাকে বেশি পার্টিকুলারলি যদি আমি আবারও সেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, যেহেতু আমি নিজেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমাকেও পীড়া দিয়েছে, আঘাত করেছে, আহত করেছে আমাকে, যে আমি আমার শিক্ষককে শপথ করাচ্ছি, যে শিক্ষক আমাকে শিক্ষা দেবে, আলো দেবে, জ্ঞান দেবে, পথ নিদর্শন করবে, সেই শিক্ষককে উল্টো আমি গিয়ে শপথ করাচ্ছি কিভাবে চলতে হবে না হবে। তবে এখানে একটা জিনিস বলি দর্শক, যেহেতু এদের বয়স 20 থেকে 24 বছর, তাদের হয়তো বা ম্যাচুরিটির একটা ব্যাপার আছে। তারা হয়তো বা বয়সের উন্মাদনায় বা আবেগের তাড়নায় বা বিপ্লবী যে ধারণা বা চেতনা তারা লালন করে, সেটা হয়তো বা বিষয়টাকে তাহলে তারা এতভাবে গুরুত্ব সহকারে নেয়নি। অবশ্য শাহিদুল করিম স্যার দেখলাম, আমি সেটা পরে বলছেন তিনি, যে এটা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো আয়োজন ছিল না, এটা ছিল একটা জাস্ট কথা প্রসঙ্গে বা আলোচনার এক পর্যায়ে এটা চলে এসেছে। যেটাই হোক, কাজটা ঠিক হয়নি। আমরা আশা করব বৈষম্য বিরোধী ছাত্রজোটকে যে তারা যেন ভবিষ্যতে তাদের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আরেকটু সতর্ক হয়। এবং আমি মনে করি, যেহেতু এই শিক্ষক বাবার সমান, এই শিক্ষক দ্বিতীয় জন্মদাতা পিতা, তারা মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছে। আমি জানি না ব্যক্তিগতভাবে স্যারের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে কিনা। আমি মনে করি তারা যদি স্যারের কাছে গিয়ে নিজের পিতার কাছে সন্তান যদি ক্ষমা চায়, পিতা অবশ্যই ক্ষমা করে দেবেন। আর স্যার তো সেটা বলেছেনই, সেটা আনুষ্ঠানিক কিছু ছিল না, এবং তিনি এটাও বলেছেন তিনি এটাতে কিছু মনে করেননি। তবে আমার যেটা আহ্বান থাকবে সকলের কাছে, আমরা যেন আরেকটু সতর্ক হয়ে ভবিষ্যতে যে কোনো কথা বলার ব্যাপারে, জাতীয় নেতৃবৃন্দের ব্যাপারে, কোনো কর্মসূচি গ্রহণের ব্যাপারে বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস দেখানোর ব্যাপারে আমরা যেন বুঝি এবং আমরা যেন এটা লালন করি যে আমরা ছাত্র, আমরা বৈষম্য বিরোধী, আমাদের কাজটাই হচ্ছে বৈষম্য দূর করা সমাজ থেকে। সে লক্ষ্যে দেশের 18 কোটি মানুষ আমাদেরকে সম্মানিত করেছে, আমাদেরকে নিজেদের সন্তান হিসেবে বুকে তুলে নিয়েছে। আমরা সেইটুকু যেন রক্ষা করি। এবং জাতীয় নেতৃবৃন্দের ব্যাপারেও, বিশেষ করে বিএনপির সর্বোচ্চ নেতা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, আমি এটা এখানে বলতে চাচ্ছি না দর্শক, আমরা এটা কোনোভাবেই কারো কাছে কামনা করি না। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।